আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ম্যানুয়াল সম্পর্কে, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানুয়াল সম্পর্কে। এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানুয়াল হচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেগুলোর উপর ভিত্তি করেই এয়ারক্রাফটে মেইনটেনেন্স করা হয় এয়ারক্রাফটকে সেফ, এয়ারওয়ার্দি এবং রিলায়েবল রাখার জন্য। প্রথমে একটু বলে রাখা ভালো যে এই ভিডিওটা একটু লম্বা হইতে পারে, কারণ আলোচনাটা একটু দীর্ঘ হবে। সবগুলো ম্যানুয়াল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে, তারপরে হয়তো ভিডিওটা বের হয়ে যেতে পারে। তাই ধৈর্য সহকারে সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানুয়াল হচ্ছে, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানুয়ালটা আসলে ম্যানুফ্যাকচারার তৈরি করে, যেমন এয়ারবাস, বোয়িং, এরা হচ্ছে ম্যানুয়ালগুলো বানায়। এটা হচ্ছে বিমানকে ঠিকঠাক রাখার জন্য, সহজ বাংলা কথায় ঠিকঠাক রাখার জন্য, রিপেয়ার করার জন্য, ইন্সপেকশন করার জন্য, ট্রাবল শুটিং করার জন্য যত ধরনের মেনটেন্যান্স আছে সবগুলা হচ্ছে এই মেনটেন্যান্স ম্যানুয়াল দেখে দেখেই করা হয়। আমরা আসলে মেনটেন্যান্সে মুখস্থ কোনো কাজ করি না, নিজের মতো কোনো কিছু করি না, অথবা এয়ারলাইন্সের মালিক যেভাবে চায় সেভাবে আমরা করি না। আমরা আসলে সবকিছুই অথরিটি আমাদেরকে যে যে রুলস রেগুলেশন, যে গাইডলাইন্স দিয়ে দিয়েছে তার ভিত্তিতে আমরা হচ্ছে কাজগুলা করে থাকি। তো এই মেনটেনেন্স ম্যানুয়াল গুলার মধ্যে প্রধান যে মেনটেনেন্স ম্যানুয়াল গুলা আছে, এর মধ্যে সবার প্রথমে যেটা আমাদের মাথায় সবসময় আমরা করে থাকি সেটা হচ্ছে যে এয়ারক্রাফট মেনটেনেন্স ম্যানুয়াল। আসলে প্রথমে বলে রাখি যে আসলে এয়ারক্রাফট ম্যানুয়াল গুলা কি। এয়ারক্রাফট মেনটেনেন্স ম্যানুয়াল হচ্ছে যে একটা ফর্মাল ডকুমেন্টস, যা আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়, প্রসিডিউরস গুলো বলে দেয় এবং একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় যে আমরা আসলে কিভাবে কাজ করব টু মেনটেন দ্য এয়ারক্রাফট এয়ারওয়ার্দি কন্ডিশন। এটা হচ্ছে যে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যানুয়াল। তো দিস ভিডিও ইজ ফর দোজ হু আর গোয়িং টু স্টার্ট দেয়ার এভিয়েশন জার্নি অ্যাজ এ টেকনিশিয়ান অর জুনিয়র টেকনিশিয়ান। আই হোপ দিস ভিডিও উইল বি ভেরি হেল্পফুল ফর দেম। সো প্রথমে যে ম্যানুয়ালটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানুয়াল। এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানুয়ালটা হচ্ছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যানুয়াল। এই ম্যানুয়ালটা ম্যানুফ্যাকচার থেকে সরাসরি আসে। বোয়িং যদি কোনো মডেল বাজারে আনে বা ম্যানুফ্যাকচার করে, তারা হচ্ছে যে এএমএম দিয়ে দেয় বোয়িং এর এয়ারক্রাফটের সাথে, এয়ারবাস আনলে এয়ারবাস দিয়ে দেয়। ঠিক আছে। তো এই এএমএম এ কি কি থাকে, কি জন্য এটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ ম্যানুয়াল। ম্যানুয়ালে এএমএম এ যেটা থাকে সেটা হচ্ছে যে সিস্টেম ডিসক্রিপশন, সিস্টেমটা কিভাবে কাজ করে এটা টোটাল ডিসক্রিপশন দেওয়া থাকে। ঠিক আছে। এটা যত সিস্টেম আছে এয়ারক্রাফটের নোজ টু টেল থেকে টেল পর্যন্ত যা আছে সব এই এমএম এর ভিতরে আছে। স্টেপ বাই স্টেপ মেইনটেনেন্স প্রসিডিউরস, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত একদম প্রতি ধাপে ধাপে সব প্রসিডিউরস লেখা আছে। ইন্সপেকশন টাস্ক, ইন্সপেকশনটা কিভাবে করতে হবে, এটা কি ভিজুয়াল ইন্সপেকশন, ডিটেল ইন্সপেকশন, ভিজুয়াল ইন্সপেকশন হলে কিভাবে করতে হবে, ডিটেল ইন্সপেকশন হলে কিভাবে করতে হবে, সব লেখা থাকে। তারপর হচ্ছে রিমুভাল অ্যান্ড ইনস্টলেশন ইনস্ট্রাকশন। আপনি এয়ারক্রাফট থেকে কোনো একটা পার্টস রিমুভ করবেন, খুলবেন, সেটা কিভাবে খুলবেন, ঠিক আছে, আপনার কি টুলস লাগবে, কি প্রসিডিউরস লাগবে, ঠিক আছে, কোন পার্টসটা আগে খুলবেন। তারপরে কোনো কিছু ইনস্টল করতে গেলে সেটা আপনি কিভাবে ইনস্টল করবেন, কি কি টুলস লাগবে। ইনস্টল করতে গেলে আপনার কোন নাট কোন বোল্টসটা কতটুকু টর্ক দিতে হবে, কতটুকু টাইট দিতে হবে, এটার প্রত্যেকটা জিনিস স্পেসিফিকলি এএমএম এ উল্লেখ থাকবে। এবং কি এটা সেফটি জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্টলি এটা আপনাকে সেফটি প্রিকশন বলে দিবে যে এই কাজটা করার আগে আপনাকে কি কি সেফটি মেজার নিতে হবে। ফর এক্সাম্পল, আপনাকে ইলেকট্রিক পাওয়ার অফ করতে হবে, হাইড্রোলিক রিপ্রেসেশন করতে হবে, সেফটি পিন ইনস্টল করতে হবে, হুইল চক দিতে হবে। তো এএমএম হচ্ছে যে ওয়াইডলি ইউজড একটা ম্যানুয়াল ইন এয়ারক্রাফট মেইনটেনেন্স। ঠিক আছে। আমরা এটা ব্যাপকভাবে মেইনটেনেন্স ইউজ করে থাকি এবং যারা টেকনিশিয়ান হিসেবে কাজ করি, ঠিক আছে, আমাদের এটা ফ্যামিলিয়ারেশনটা জানা খুব গুরুত্বপূর্ণ। অন্য কোনো এক ভিডিওতে আমরা এএমএম নিয়ে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। নেক্সট যে এটা এটা হচ্ছে একটা এএমএম এর একটা স্যাম্পল, বাট এখানে অনেকগুলো বিষয় নাই। এটা হচ্ছে যে জাস্ট ফর এক্সাম্পল অনলি, যে এখানে লেখা আছে এটা বোয়িং 77-800 এর একটা ম্যানুয়াল এএমএম,
যে ডিসক্রিপশন, ফাংশন, সিস্টেম কম্পোনেন্টস, এগুলো সব প্রসিডিউর স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। আপনি কিভাবে কি করবেন, জেনারেল একটা ডিরেকশন দেওয়া থাকবে, প্রসিডিউর দেওয়া থাকবে, রিমুভাল করলে রিমুভাল কিভাবে করবেন, ইনস্টলেশন কিভাবে করবেন, বেসিক। নেক্সট আমরা যে ইয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইপিসি। আইপিসি হচ্ছে সহজ বাংলা কথায় হচ্ছে আইপিসি হচ্ছে যে পার্টস শনাক্ত করার ম্যানুয়াল। পার্টস শনাক্ত করার ম্যানুয়াল, এটাতে থাকে হচ্ছে যার এক্সপ্লোডেড ডায়াগ্রাম, পার্ট নাম্বার, কম্পোনেন্ট লোকেশন, অ্যাসেম্বলি ব্রেকডাউন। কোনো পার্টস নষ্ট হয়ে গেলে সঠিক পার্টস অর্ডার করার জন্য আমরা যে ম্যানুয়াল ইউজ করে থাকি এটাই হচ্ছে আইপিসি। ধরেন আপনি এয়ারক্রাফটে কাজ করতেছেন, অথবা আপনার কোনো একটা পার্টস হচ্ছে যে করতে হবে, আপনাকে রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে ম্যানুয়ালগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা পার্টস, যেটা বলতেছিলাম, আমরা এয়ারক্রাফটে কাজ করার সময় যদি কোনো পার্টস আমরা ব্রোকেন হয়ে যায় অথবা রিপ্লেস করতে হবে, কিন্তু সেম পার্টসটা আমরা ইউজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা আমাদের নতুন পার্টস হচ্ছে অর্ডার করতে হবে। সেক্ষেত্রে আমরা আইপিসি দেখে এক্সাক্ট পার্ট নাম্বার বের করে আমরা এটা হচ্ছে যে পার্টস অর্ডার করি। এই যে এখানে আইপিসির একটা স্যাম্পল দেওয়া আছে, এখানে এই যে বি বি এর মধ্যে আবার অনেকগুলো ইয়ে আছে, 1 2 3 4, নিচে হচ্ছে যে ক্যাটাগরি ইয়াতে কি কি আছে এটা সুন্দর করে ব্রেকডাউন দিয়ে লেখা আছে। নেক্সট আমরা যে ম্যানুয়ালটা ইউজ করি সেটা হচ্ছে যে এসআরএম, স্ট্রাকচারাল রিপেয়ার ম্যানুয়াল। এসআরএম হচ্ছে বিমানের স্ট্রাকচারাল ড্যামেজ রিপেয়ার কিভাবে করবো আমরা, এটার একটা গাইডলাইন। ঠিক আছে, ধরেন ফিউজলেসে আমাদের কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, এই ফিউজলেসটা আমরা কিভাবে করব, ঠিক করব, ঠিক আছে, কিভাবে করতে হবে, কতটুকু মেরামত করতে হবে, এটা আসলে বলে দেয়। তো ধরেন যে ফিউজলেসে আসলে নর্মালি কি হয়, ফিউজলেসে ক্র্যাক হয়, ডেন্ট হয়, ঠিক আছে, এগুলো আমরা কিভাবে রিপেয়ার করব এটা এসআরএম এর মাধ্যমে লেখা থাকে। এসআরএমটা নর্মালি লাইন মেনটেন্যান্সে ইউজ হয়, বাট এমআরওতে আর কি, যেটা আমরা বেজ মেনটেন্যান্স বলি, ও ওইখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আর কি। এসআরএম সংক্ষেপ আমরা বলতে গেলে এসআরএম হলো এয়ারক্রাফটের বডি রিপেয়ার ম্যানুয়াল, যেখানে ছোট ডেন্ট থেকে বড় স্ট্রাকচার রিপেয়ার পর্যন্ত কিভাবে করতে পারে অ্যাপ্রুভড মেথড দেওয়া থাকে। ঠিক আছে, এরপরে এসআরএম কেন গুরুত্বপূর্ণ, এয়ারক্রাফট স্ট্রাকচার সেফটি নিশ্চিত করে, এটা একটা অ্যাপ্রুভড রিপেয়ার মেথড দেয় কিভাবে আমরা এটা রিপোর্ট করব। ঠিক আছে, কস্টলি স্ট্রাকচারাল রিপ্লেসমেন্ট কমায়, স্ট্যান্ডার্ড মেনটেন করে এসআরএম। নেক্সট যে ম্যানুয়াল এভিয়েশন ইউজ হয় সেটা হচ্ছে যে সিএমএম, কম্পোনেন্ট রিপেয়ার ম্যানুয়াল। সিএমএম হলো নির্দিষ্ট কম্পোনেন্টের মেইনটেনেন্স ম্যানুয়াল। নির্দিষ্ট কম্পোনেন্ট কি, ধরেন ফিউয়েল পাম্প, ফ্লাইট কন্ট্রোল কম্পোনেন্ট ফিউয়েল পাম্প, ফিউয়েল অ্যান্ড হাইড্রোলিক সিস্টেমের ফিউয়েল পাম্প। ফিউয়েল পাম্প হচ্ছে আমরা কিভাবে মেইনটেনেন্স করব, এইটার আপনার কমপ্লিট গাইডলাইন্স দেওয়া থাকে হচ্ছে সিএমএম। সিএমএম হচ্ছে এয়ারক্রাফটের একটা নির্দিষ্ট পার্ট বা ইউনিটের রিপেয়ার ওভারহোল ম্যানুয়াল। ঠিক আছে, সিএমএম সাধারণত এয়ারক্রাফটের রিমুভেবল ইউনিটস বা এলআরইউর জন্য তৈরি করা হয়, যেমন ফ্লাইট কন্ট্রোল কম্পোনেন্টস, হাইড্রোলিক অ্যাক্টুয়েটর, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, জেনারেটর, বেরিংস কম্পোনেন্ট, রেডিও নেভিগেশন ইউনিট। তো সিএমএমটা আসলে কোথায় ইউজ করা হয়, সিএমএমটা আসলে মোস্টলি ওয়াইডলি ইউজ হচ্ছে এমআরও, বেসিক বেসি বেস মেনটেনেন্সে, তোমার শপে, ঠিক আছে, অ্যাপ্রুভ রিপেয়ার স্টেশন, অ্যালাইন বিল মেনটেনেন্স ইউজ হয়। তো নর্মালি হচ্ছে আমরা সহজভাবে যেটা বলতে পারি যে সিএমএম হচ্ছে যে একটা নির্দিষ্ট কম্পোনেন্টসের রিপেয়ার ওভারঅল ম্যানুয়াল। অ্যানাদার ম্যানুয়াল দ্যাট উই ইউজড, এটা হচ্ছে যে টিএসএম, ট্রাবল শুটিং ম্যানুয়াল। ট্রাবল শুটিং ম্যানুয়ালটা হচ্ছে আপনার ধরেন এয়ারক্রাফটে মানে ডায়াগনস্টিক করা আর কি। ধরেন কোথাও কোনো একটা ফল্ট দেখা দিছে, তো এটা খুঁজে বের করতে হবে আর কি।
এবং কি এই সমস্যাটা কেন হয়েছে এটা খুঁজে বের করার যে একটা গাইডলাইন্স আমরা যেটা থেকে নেই সেটা হচ্ছে যে ট্রাবল শুটিং ম্যানুয়াল। এখানে যদি আমরা পড়ি, টিএসএম হলো এয়ারক্রাফটের একটি স্টেপ বাই স্টেপ ডায়াগনস্টিক গাইড যা ব্যবহার করে টেকনিশিয়ান কোনো সিস্টেম ফল্টের মূল কারণ খুঁজে বের করে এবং সঠিক রিপেয়ার পথ নির্ধারণ করে। টিএসএম এর কাজ হচ্ছে যে সিস্টেম ফল্ট খুঁজে বের করা, সে ডায়াগনোসিস করে মেইন সমস্যা, ঠিক আছে, এটা সে বের করবে, ফল্টের মূল কারণ রুট কজ বের করবে, কোন জায়গায় সমস্যা আছে তা আলাদা আলাদাভাবে আইসোলেশন করবে, এরপরে কারেক্টেশন করবে। এবং তো টিএসএমটা আমরা ইউজ করি মূলত ধরেন যদি আমরা সমস্যাটা না জানি তাহলে আমরা তো কাজ করতে পারবো না, এবং এর জন্য দেখা গেছে যে আমরা এটা খুলবো এটা খুলবো। তো টিএসএমটা আমরা যদি ইউজ করি সেক্ষেত্রে আমরা আননেসেসারি পার্টস খুলতে হয় না, রিমুভ করতে হয় না, বা আননেসেসারি আমাদের কোনো কিছু রিপ্লেস করতে হয় না। আর টিএসএমটা আমরা লাইনে ইউজ করি, তো ইউজ করি স্পেশালি মোস্টলি লাইনেই হয়, ঠিক আছে, এমসিসিটা হয়। তো টিএসএমটা ইউজ করলে আমাদের কি হয়, আমাদের টাইম সেভ হয়, ঠিক আছে, আমাদের সময়টা কম লাগে আপনার প্রবলেমটা সলভ করতে বা পাইতে, ঠিক আছে। এবং কি শেষে এটা বলে দেয় আসলে যে আমরা কিভাবে এটা সলভ করতে পারবো। নেক্সট যে মডিউল সেটা হচ্ছে যে ডাব্লিউডিএম। এটা হচ্ছে ওয়্যারিং ডায়াগ্রাম ম্যানুয়াল। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর হচ্ছে যে যারা হচ্ছে এভিএনএক্স এ কাজ করে তাদের জন্য। এটাতে হচ্ছে যে এয়ারক্রাফটের ইলেকট্রিক সিস্টেমের বিস্তারিত আলোচনা করা আছে, ঠিক আছে। প্রত্যেকটা টেকনিশিয়ান এভিএনএস টেকনিশিয়ান হচ্ছে এটা ব্যবহার করে। ডাব্লিউডিএম এ কি পাওয়া যায়, ডাব্লিউডিএম এ আসলে ওয়্যার রুটিং আছে, ওয়্যার রাউটিং আছে, কানেক্টরস ডিটেলস আছে, ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, ওয়্যার আইডেন্টিফিকেশন, পাওয়ার সাপ্লাই অ্যান্ড গ্রাউন্ডিং, ঠিক আছে। ওয়্যার লেআউট করা থাকে, সার্কিট কানেকশন, ইলেকট্রিক। তো ডাব্লিউডিএম দিয়ে আমরা কি করি, এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রিক্যাল ট্রাবল শুটিং সহজ করে আমাদের ডাব্লিউডিএমটা। ওয়্যারিং ফল্ট দ্রুত খুঁজে পাওয়া যায় ডাব্লিউডিএম ইউজ করে, সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়, ইনস্টলেশন মডিফিকেশন সাপোর্ট ডাব্লিউডিএম দিয়ে আমরা করি এভিএনএস এ। ডাব্লিউডিএমটা আমরা ইউজ করি হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্ট ট্রেসিং করতে। নেক্সট হচ্ছে এমইএল। এমইএল হচ্ছে মিনিমাম ইকুইপমেন্ট লিস্ট। এমইএল হচ্ছে এমন একটা ম্যানুয়াল বা লিস্ট যেখানে বলা থাকে কোনো ইকুইপমেন্ট নষ্ট থাকলেও এয়ারক্রাফট কিভাবে ফ্লাই করতে পারবে বা এয়ারক্রাফট আমরা রিলিজ করতে পারবো, ঠিক আছে। ধরেন এয়ারক্রাফটের একটা ল্যান্ডিং লাইট কাজ করতেছে না, তো এখন ল্যান্ডিং লাইট কাজ করতেছে না, এখন আমরা কি এয়ারক্রাফট এটা লাইট দিতে পারবো কি দিতে পারবো না, এটা আমরা ইমেইলে দেখবো। এখন ধরেন দিনের বেলায় আমাদের তো ল্যান্ডিং লাইটের প্রয়োজন নেই, সো ইমেইল বলে দেয় যে ল্যান্ডিং উইদাউট ল্যান্ডিং লাইট এয়ারক্রাফট ফ্লাইটে যাবে, বাট ইটস অনলি ডে টাইম, ঠিক আছে। তো ইমেইল হচ্ছে আমাদের এই জিনিসটা বলে দেয় যে কোনো একটা কম্পোনেন্ট ইকুইপমেন্ট যদি ইনঅপারেট থাকে, কম্পোনেন্ট আসলে ইকুইপমেন্ট যদি ইনঅপারেট থাকে সেক্ষেত্রে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারবো, বাট এটা আমাদের কিছু শর্ত জুড়ে দেয়। ইমেইলে কি করে, ইমেইল ইউজ করলে আমাদের যেটা হয়, আমাদের এয়ারক্রাফটকে এওজি রাখতে হয় না, ফ্লাইট কন্টিনিউ করা যায়, সেফটি আমরা কম্প্রোমাইজ না করে ফ্লাইট দিতে পারি, ঠিক আছে। অপারেটরের সিদ্ধান্ত নিতে সহজ হয়। এমইএল মূলত চারটি বিষয় খুব ভালোভাবে করে যে কোনো ইকুইপমেন্ট অপারেটিভ থাকলে এয়ারক্রাফট চলতে পারবে, এবং কি সেই কতদিন পর্যন্ত সেই ফলস অপারেশন করা যাবে এটাও লেখা থাকে, এবং কি এটা লিমিটেশন সেট করে দেয়, ঠিক আছে। যেমন এখানে ল্যান্ডিং লাইট না থাকলে আমরা দিনের বেলায় ফ্লাইট করতে পারবো, রাতের বেলায় করতে পারবো না, এটা হচ্ছে এমইএল সেট করে দেয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আপনার ফল্ট আইসোলেশন ম্যানুয়াল, এফআইএম, ফিম বলা হয়। ইন এভিয়েশনে আমরা মেনলি সেটাকে ফিম বলি। ফিম এটা হচ্ছে যেটা ব্যবহার করে এয়ারক্রাফটের ত্রুটি বা সমস্যা কোথায় হয়েছে এবং কেন হয়েছে তা দাগে দাগে আমরা বের করতে পারি বা টেকনিশিয়ানরা বের করতে পারে, ঠিক আছে। যেমন প্রবলেম এয়ারক্রাফটে মেসেজ আসছে যে ইঞ্জিন ওয়ান অয়েল প্রেশার লো, ঠিক আছে। এখন এটা যে আসছে এটা আমরা কিভাবে বের করবো, সেক্ষেত্রে আমরা যে ফ্লাইট আইসোলেশন ম্যানুয়ালটা ইউজ করি, ঠিক আছে।
ধরেন পাইলট অথবা মেনটেন্যান্স ক্রু এই ফলটা পাইছে, ঠিক আছে, তখন তখন আমরা ওই যে ফ্লাইট আইসোলেশন ম্যানুয়ালে যাব এবং নির্দিষ্ট সেকশনে যে খুঁজবো, ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো, ঠিক আছে। ফল্ট আইসোলেশন ম্যানুয়াল ইউজ করলে কি হয়, দ্রুত ফল্ট খুঁজে বের করা যায়, আননেসেসারি পার্টস চেঞ্জ কমানো যায়, এয়ারক্রাফট ডাউন টাইম কম সময়ের মধ্যে আমরা সমস্যাটা খুঁজে পাই এবং এয়ারক্রাফট ক্যান গো ফর নেক্সট ফ্লাইট ভেরি উইদিন শর্ট টাইম, এবং কি কস্ট এফিসিয়েন্ট মেনটেন্যান্স। এবং কি এই ফল্ট আইসোলেশন ম্যানুয়াল আপনাকে শেষের দিকে বলে দিবে যে কোন টাস্ক ফলো করে আপনি এই সমস্যাটা মানে মেনটেন্যান্সটা করতে পারবেন এবং কোন পার্টস আপনাকে রিপ্লেস করতে হবে। নেক্সট যেটা হচ্ছে যে অ্যানাদার ইম্পর্টেন্ট ম্যানুয়াল, সেটা হচ্ছে যে আপনার এমপিডি, মেনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্টস, ঠিক আছে। মেনটেন্যান্স প্ল্যানিং ডকুমেন্টস তাও একদম ডিরেক্টলি ম্যানুফ্যাকচার থেকে আসে। এটার মধ্যে আপনার মেনটেন্যান্সের টাস্ক, ইন্টারভাল চেকস, ম্যান আওয়ার, অ্যাক্সেস ইনফরমেশন এবং মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, ঠিক আছে। কোন কাজ কখন করতে হবে, কত ফ্লাইট আওয়ার্সের পরে করতে হবে, কত ফ্লাইট সাইকেলের পরে করতে হবে, কত ক্যালেন্ডার টাইম অনুযায়ী করতে হবে, এটা লেখা থাকে হচ্ছে এমপিডির মধ্যে। এমপিডি মূলত মেনটেন্যান্স প্ল্যানিং এন্ড শিডিউলের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। ধরেন এমপিডি বলে দিবে আপনাকে কোন টাস্কটা কখন করতে হবে, কত ইন্টারভাল পরে করতে হবে, কত ম্যান আওয়ার লাগবে, আপনার এই কাজটা করার জন্য কোন লেভেলের কোন স্কিলের ম্যান লোক লাগবে, ইঞ্জিনিয়ার দিয়ে হবে, টেকনিশিয়ান দিয়ে হবে, ঠিক আছে, কোন চেক প্যাকেজে টাস্কতে যাবে। ধরেন আপনার একটা টাস্ক আছে এভরি 500 ফ্লাইট আওয়ার্স, এভরি 750 ফ্লাইট সাইকেল, ঠিক আছে। তো এমপিডিতে হচ্ছে আপনি এটা পাবেন কখন করতে হবে, ঠিক আছে, কারে দিয়ে করতে হবে, কতক্ষণ সময় লাগবে এই কাজটা করতে, এটাও বলা আছে। এমপিডি ব্যবহার করেই এয়ারলাইন্স অপারেটর তাদের এএমপি মানে এয়ারক্রাফট মেইনটেনেন্স প্রোগ্রাম তৈরি করে। Another manual that is a CDL, configuration deviation list. Configuration deviation list and MEL is almost same, but there is a major difference. কনফিগারেশন ডেভিয়েশন লিস্ট এমন একটা ম্যানুয়াল যেখানে এয়ারক্রাফটের কোনো এক্সটার্নাল অথবা নন স্ট্রাকচারাল পার্ট মিসিং থাকলে ওই এয়ারক্রাফট ফ্লাইটে যাবে কি না এই ব্যাপারে ডিরেকশন দেওয়া থাকে। কারণ আমরা ইমেইলে পড়ছি যদি কোনো পার্টস ইনঅপারেটিভ থাকে, কোনো ইকুইপমেন্ট ইনঅপারেটিভ থাকে তাহলে যাবে না। আর এখানে বলা আছে যে এক্সটার্নাল পার্ট যদি মিসিং থাকে তাহলে কি আমরা ফ্লাইট পরিচালনা করতে পারবো কি না, ঠিক আছে। সিডিএল এর যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন ফ্ল্যাগ ট্র্যাকিং ফেয়ারিং ইজ মিসিং অথবা উইং সিল নাই, ঠিক আছে, তো এইগুলো থাকলে আপনি আপনার ফ্লাইট দিতে পারবেন কিনা, ঠিক আছে। এইগুলো হচ্ছে ইমেইলে পাওয়া যাবে। ইমেইলে যে বিষয়গুলো না পাওয়া যাবে সেগুলো আমাদেরকে সিডিএল চেক করতে হবে, ঠিক আছে। তো সিডিএল হচ্ছে যে এই বিষয়গুলো কনফিগারেশন ডেভিয়েশন লিস্ট, এটা হচ্ছে যে কোনো এক্সটার্নাল নন স্ট্রাকচারাল পার্ট যদি মিসিং থাকে, ঠিক আছে, ওইটা মিসিং রেখে আমরা কি এয়ারক্রাফট ডিসপাস বা ফ্লাইটের জন্য দিতে পারবো কিনা এই জিনিসটা আমরা যেখানে পাবো সেটা হচ্ছে যে সিডিএল, কনফিগারেশন ডেভিয়েশন লিস্ট, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে মেজর ম্যানুয়াল যেগুলো আমরা ইউজ করে থাকি। এছাড়াও আরো অন্যান্য ম্যানুয়াল আছে যেগুলো প্রয়োজন হয়, বাট নট দ্যাট মাচ লাইক দোজ ম্যানুয়ালস। তো মেনটেন্যান্স ম্যানুয়ালগুলো আসলে কেন ম্যাটার করে, ঠিক আছে। মেনটেন্যান্স ম্যানুয়াল দিয়ে যদি আমরা কাজ করি এগুলো আমাদের সেফটি নিশ্চিত করে, ঠিক আছে, আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড দেয়, মেনটেন্যান্সের একটা স্ট্যান্ডার্ড দেয়, ঠিক আছে, এয়ারক্রাফটের রিলায়েবিলিটি বাড়ায়, ঠিক আছে, হিউম্যান এরর কমায়, ঠিক আছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স, ঠিক আছে। আমরা এয়ারক্রাফট মেনটেন্যান্স ম্যানুয়াল ফলো করে যদি কাজ করি সেটা আমাদের রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করে, ঠিক আছে। এয়ারক্রাফট আপনি ধরেন যে এয়ারক্রাফট মেনটেন্যান্স ম্যানুয়াল ছাড়া যদি আপনি কাজ করেন, ঠিক আছে, এই কাজের কোনো ভ্যালিডিটি নাই এবং কি এটার জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক আছে, এবং কি এটা অনেক বড় ধরনের একটা ক্রাইম, ঠিক আছে। একজন এয়ারক্রাফট টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে সে ম্যানুয়ালগুলো ভালোভাবে জানবে, বুঝবে, ঠিক আছে। আপনি যদি এয়ারক্রাফট মেইনটেনেন্স ফিল্ডে একটা সুন্দর ভালো ক্যারিয়ার করতে চান তাহলে
এই ম্যানুয়ালসগুলো বুঝে কাজ করলে আপনার স্কিল এবং প্রফেশনাল লেভেল অনেক বাড়বে। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এগুলাই। আর যে ম্যানুয়ালগুলো নিয়ে আমরা আজকে কথা বলছি এগুলা সবগুলার ইন ডিটেলসে আলাদা আলাদা করে আমি কথা বলবো, ঠিক আছে? তো আপনি যদি এরকম আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি এটার মধ্যে থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে নিজে তো দেখবেন, প্লাস আপনার বন্ধু বান্ধব পরিবারের সাথে ভিডিওটা শেয়ার করবেন।